সুপ্রিয় শিক্ষার্থীরা, এ টু জেড একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকের এই পর্বে নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের কত রকম বাড়িঘর এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। আমাদের থাকার জায়গা বলতে যে বাড়ি, তার নকশায় কত যে বৈচিত্র্য তা কখনো খেয়াল করে দেখেছো? এই 56,000 বর্গমাইলের বাংলাদেশেই বাড়িঘরের কত না বিভিন্নতা, আর সারা পৃথিবীর বাড়িঘরের ধরনের আলাপ করতে গেলে তো কথাই নেই। কখনো ভেবে দেখেছো এই বৈচিত্র্যের কারণ কি, কাদের উপর নির্ভর করে? এই 100 রকমের ঘরবাড়ির নকশা নিয়েই আমাদের এবারে কাজ। প্রথম সেশনে বলা হয়েছে আমরা যে বসত বাড়িতে থাকি তার কত রকম ধরন হয় বলো তো। তোমাদের শহর বা গ্রামের সব বাড়ি কি একই রকম? আবার বাংলাদেশের সব এলাকার বাড়িঘর কি একই রকম? তাহলে চলো আমরা উত্তরগুলো দেখে নিই। প্রথম প্রশ্নটি ছিল আমরা যে বাসা বাড়িতে থাকি তার কত রকম ধরন রয়েছে। উত্তর, আমরা যে বসত বাড়িতে থাকি তার ধরন একরকম নয়। একই এলাকায় বসত বাড়িতে ভিন্নতা দেখা যায়। সাধারণত আমরা যেসব উপাদান নিয়ে বসত বাড়ি তৈরি করি সেগুলো আমাদের চারপাশে সহজে পাওয়া যায়। উদাহরণস্বরূপ বলা যায়, যেখানে পাথর বেশি অর্থাৎ পাহাড় বা তার পাদদেশের অঞ্চলে বসতবাড়ি সাধারণত পাথর দ্বারা তৈরি হয়ে থাকে। অন্যদিকে যেখানে বরফ পড়ে অর্থাৎ মেরু অঞ্চলে বরফের তৈরি ইগলু ঘর দেখা যায়। তবে বাংলাদেশের গ্রামীণ এলাকায় মাটি ও খড় সহজপ্রাপ্য হওয়ায় অধিকাংশ বসতবাড়ি খড় ও মাটি তৈরি হয়। পরবর্তী প্রশ্ন, আমাদের শহর বা গ্রামের সব বাড়ি কি একই রকম? উত্তর, আমাদের শহর বা গ্রামের বাড়ি একই রকম নয়। গ্রামের অধিকাংশ বাড়ি ঘর খড়, মাটি, বাঁশ, টিন ইত্যাদি দ্বারা তৈরি হয়। আর্থসামাজিক বিভিন্ন নিয়ামক যেমন পেশা, আয়, সামাজিক অবস্থান ইত্যাদি অবস্থার উপরে বসতবাড়ির ধরন নির্ভর করে। বর্তমান সময়ে অর্থনৈতিকভাবে সচ্ছল এমন ব্যক্তির বসতবাড়ি ইট, কাঠ, কংক্রিট দ্বারা তৈরি হতে দেখা যায়। অন্যদিকে অর্থনৈতিকভাবে অসচ্ছল ব্যক্তিরা সহজলভ্য বাঁশ, কাঠ ও মাটি দ্বারা বসতবাড়ি তৈরি করে থাকে। আবার শহরের বসতবাড়ি ইট, কাঠ এবং কংক্রিটের তৈরি বহুতল ভবন হয়ে থাকে। তাই বলা যায় গ্রাম ও শহরের বাড়ির মধ্যে ভিন্নতা রয়েছে। পরবর্তী প্রশ্ন, বাংলাদেশের সব এলাকার বাড়িঘর কি একই রকম? উত্তর, বাংলাদেশের সব এলাকার বাড়িঘর একরকম নয়, কারণ বাংলাদেশের সব এলাকার পরিবেশ ও ভূমি এক নয়। বাংলাদেশের দক্ষিণ বা দক্ষিণ পশ্চিম অঞ্চলে যে ধরনের বসতবাড়ি দেখা যায় তা পাহাড়ি অঞ্চলে বসতবাড়ির ধরন হতে আলাদা। পাহাড়ি অঞ্চলে প্রধানত বাঁশের তৈরি মাচার উপর বাড়িঘর তৈরি হয়। এর প্রধান কারণ পাহাড়ের ঢাল যা সমতল নয়, এজন্য এখানে স্বাভাবিক ঘর তৈরি হয় না। অন্যদিকে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের ভূমি সমতল হওয়ায় এখানে মাটি, খড়, ছন ও টিনের তৈরি বাড়িঘর দেখা যায়। আবার উত্তর ও পূর্ব অঞ্চলের কিছু কিছু এলাকায় বাঁশের বেড়া এবং শন অথবা খড়ের চৌচালা ছাউনি দেওয়া ঘর দেখা যায়। তাই বলা যায় বাংলাদেশের সব এলাকায় ঘর একরকম নয়। এরপর এই শিখন অভিজ্ঞতার শুরুতেই চলো খুঁজে দেখা যাক কত রকম বাড়ির নকশা আমরা আসলে দেখি। 5 থেকে 6 জনের ছোট দলে ভাগ হয়ে যাও, সবাই মিলে আলোচনা করে দেখো কত ধরনের বাড়ি তোমরা দেখেছো। দলের সবাই নিজের আলোচনা করে এক একজন এক এক রকম নকশা এঁকে দেখতে পারো। এবার ক্লাসের বাকিদেরকে তোমার দলের আঁকা বাড়িঘরের নকশা দেখাও, অন্য দলের কাজ দেখে নিজের মতামত দাও। নিচের ছবিগুলো দেখো, কোন বাড়ির নকশা কোন এলাকার বলতে পারবে? দলে আলোচনা করো। প্রথম চিত্রটিতে যে বাড়ি রয়েছে এটি পাথর ও খড়ের তৈরি। এই ধরনের বাড়ি পাথরের তৈরি পাহাড় বা মরুভূমি বা উপত্যকায় দেখা যায়। ঘরবাড়ি নির্মাণে পাথরের ব্যবহার দক্ষিণ ইউরোপে সবচেয়ে বেশি লক্ষ্য করা যায়। এরপর 2 নম্বর চিত্রের বাড়িটি মাটি ও বাঁশের তৈরি। যেখানে নদীবাহিত পলি জমা হয়ে প্লাবনভূমি গঠিত হয় এবং মাটি নরম হয়, সেখানেই এই ধরনের বাড়িঘর দেখা যায়। 3 নং চিত্রের বাড়িটি বরফের তৈরি। সাধারণত শীতপ্রধান ও মেরু অঞ্চলে এই ধরনের বাড়ি দেখা যায়। শীতপ্রধান বা মেরু অঞ্চলের তাপমাত্রা -ডিগ্রিতে থাকায় ওই অঞ্চল বরফে ঢাকা থাকে। তাই এই অঞ্চলের মানুষ বরফ দিয়ে ইগলু জাতীয় ঘর তৈরি করে। 4 নম্বর চিত্রে বাড়িটি মাটি হতে কিছুটা উপরে অবস্থিত এবং বাঁশ ও টিনের তৈরি। এই ধরনের বাড়ি সাধারণত পাহাড়ি ঢালে দেখা যায়। যেখানে পাহাড়ের পানি সহজে প্রবাহিত হওয়ার জন্য বাড়িঘর কিছুটা উপরে তৈরি করা হয়। আবার পাহাড়ি অঞ্চলে প্রচুর বাঁশ থাকায় বাড়িঘর নির্মাণে বাঁশের প্রাধান্য দেখা যায়। আচ্ছা, কখনো ভেবে দেখেছো এই বিভিন্ন ধরনের দেশে বিভিন্ন পরিবেশ ও বাড়ির নকশায় এত বৈচিত্র্যের কারণ কি? কোন কোন বিষয়ের উপর এই বৈশিষ্ট্যগুলো নির্ভর করে? চিন্তা করে তোমার উত্তরটি লিখো। বাড়ির নকশা নির্ভর করে ওই স্থানে ভূপ্রকৃতি ও পরিবেশের উপর।
আমাদের পৃথিবীর ভূপ্রকৃতি একরকম নয়। সাধারণত একটি জায়গায় বাড়ির নির্মাণ কাঠামো, উপাদান ও পরিবেশের প্রেক্ষাপটে গড়ে ওঠে। যেসব বৈচিত্র্যের উপর বাড়ির নকশার পরিবর্তন দেখা যায় সেগুলো হলো: 1. বাড়ির নকশা আলো বাতাসের ভূমিকায় লক্ষ্য করা যায়। ঘরের ভেতরে বেশি সূর্যের আলো পাওয়ার জন্য উত্তর গোলার্ধের বাড়ি দক্ষিণমুখী হয় এবং দক্ষিণ গোলার্ধের বাড়ি উত্তরমুখী করে নির্মাণ করা হয়। 2. বাড়ির নকশায় বৃষ্টি ও বরফ খুব প্রভাব রাখে। বৃষ্টি প্রধান অঞ্চলে ঘরের চাল খাড়াভাবে তৈরি করা হয় যাতে বৃষ্টির পানি দ্রুত নেমে যেতে পারে, আর বরফ জমে বাড়ির চাল যাতে ভারী না হয় সেজন্য অনেক ঢাল দেওয়া হয়। এই ছিল আজকের পর্ব। পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।